এটা হলো শিয়ালপাড়া গ্রাম। একদিন কিছু শিয়াল বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। দূর দূর, কিছুই ভাল লাগে না। কিরে, তোর আবার কি হলো? সবকিছু কেমন যেন বোরিং বোরিং লাগে। তাহলে চল সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি, ডিজে পার্টি করি। আরে বাহ, চমৎকার একটা আইডিয়া দিলি তো। আমাদের পাশের গ্রাম অনেক সুন্দর, সেই গ্রামে একটা পিকনিক হয়ে যাক। সেই সাথে পার্টি আর নাচ গান হবে। কিন্তু সেই গ্রামে তো একটা পাজি বাঘ আসে। আরে দেখ, বাঘটাকে আমরা ভয় পাই না। পরের দিন সকালবেলা শিয়ালগুলো যাচ্ছিল তাদের পিকনিকে। সবাই একটা নদীর পাড়ে এসে পৌঁছালো এবং তারা সবাই নাচ গান করতে লাগলো। বাবারে, আর তো থাকা গেল না রে। এই পাজে শিয়ালগুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। এরা কি নাচ গান করার জায়গা পায়নি? চল মহারাজের কাছে বিচার দিই। মহারাজ এদের মেরে তক্তা বানিয়ে দিবে। সবাই বাঘমামা সবার কথা শুনে বলল, বেচারা শিয়ালগুলো অনেকদিন পর একটু আনন্দ করতে বের হয়েছে। তোরা একটু কষ্ট করে আজকের দিনটা থাক। সবাই যার যার বাসায় চলে গেল। দিকে সব শিয়ালেরা সকালে নাচ গান করে দুপুরে সবাই ক্লান্ত হয়ে গেল। খাবার নিয়ে এসেছিস রে? সবগুলো নিয়ে আন। বাবা, খাবার তো কিছুই আনি নাই। বলছিস আমরা এতগুলো শিয়াল আসলাম, অথচ কেউ খাবার আনলি না। শোন, যেখানে যা পাবি সেখান থেকে তাই নিয়ে আসবি। আমরা এতগুলো শিয়াল, কেউ আমাদের সাথে পারবে না। শিয়ালগুলো যেখানে যা পায় তা নিয়ে যায়। কারো ছানা চুরি করে নিয়ে যায়, আর কারো খাবার নিয়ে যায়। সবাই মিলে চুরি করে খাবার খেয়ে আবার নাচ গান শুরু করলো। তখন পশু পাখিরা যায় বাঘমামার কাছে অভিযোগ দিতে। বাঘমামা শিয়ালদের কথা শুনে রেগে আগুন হয়ে যায়। এই বেটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর, এই শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর। বাঘমামা এক একটা শিয়ালকে মেরে তক্তা বানিয়ে ফেলে। তোদের কাউকে যদি আর এই গ্রামে দেখি, তাহলে তোদেরকে আর আস্ত রাখবো না। রাতের বেলা সকল শিয়ালগুলো একত্রিত হয়। এই বাঘটাকে একটা শাস্তি দিতেই হবে। সবাই শোন, আমার কাছে একটা বুদ্ধি আসে। সেই রাতে সবাই মিলে একটা বুদ্ধি বের করলো। এরপর তারা বাঘমামার বাসায় যায়। বাঘ তখন ঘুমাচ্ছিল। এটাই সুযোগ বাঘকে জব্দ করার। শিয়ালগুলো বাঘমামাকে তুলে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়, আর সবাই মিলে আনন্দের নাচানাচি করতে থাকে। কত শীত রে বাবা, আসলে অভ্যেস নেই তো, তাই খুব ঠান্ডা লাগছে আমার। সামনে কোনো উঁচু টিলায় গিয়ে আগুন জ্বালাতে হবে। আমার একটু বিশ্রাম নিতে হবে।
আহা, কি সুন্দর বরফের দেশটা। শোনো, এখানে তো অনেক শীত, তাই এই শীত অঞ্চলে কিছু ডাইনোসর আসে, তাদেরকে আমরা কবজা করব, বুঝলি? এই শীতের অঞ্চলে ডাইনোসর ধরে কি হবে? আরে এই ডাইনোসরদের ধরে পোষ বানাতে পারলে আমরা তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করতে পারবো, বুঝলি? আমি যেয়ে দেখি তো। এই সরে যা আমাদের সামনে থেকে, আমরা ওই ডাইনোসরকে ধরতে চাই। বললেই হবে? আমি সরবও না, ধরতেও দেব না। ওরে কত বড় সাহস রে! চল তো, ওকে একটু উত্তম মাধ্যম দিয়ে ধরাই দিয়ে আসি। তোকে একবার বাগে পাই, তারপর মজা দেখাবো। আমার কাঁচা ঘুম ভাঙানো।